আচ্ছা, সো আমরা গত দুটা ক্লাসে যা যা শিখছি সেটা হচ্ছে আমাদের কী জিনিস শিখলাম আমরা আমাদের ক্রাশিংয়ের জন্য আমাদের মোমেন্টের ফর্মুলাগুলো শিখছি আমরা, যে আমাদের এমসি কত হবে, আর একটা হচ্ছে আমাদের এমএস কত হবে। সিমিলারলি হচ্ছে আমাদের ইল্ডিংয়ের জন্য কত হবে সেটাও আমরা শিখছি, যে আসলে আমরা মোমেন্ট কীভাবে বের করবো আর কি, এমসি কত হবে, এমএস কত হবে, এবং দুইটা পার্টের জন্য আমরা কীভাবে আমাদের ব্যালেন্সড রেশিও বের করা লাগবে সেটা জানতে পারছি আমরা। এবং ব্যালেন্সড রেশিও বের করে আমাদের কি মানে আমাদের কন্ডিশনটা কি, যে আমাদের ফেলিয়ার কন্ডিশনটা কি, কন্ডিশনসগুলো আমরা শিখে ফেলছি। সো এই জিনিসগুলো আমরা শিখে ফেললে তোমাদের দেখো, আমরা যখন যে কোনো ডাব্লিউজি ডিজাইন করতেছিলাম আমরা দুই টাইপের ম্যাথ করছিলাম। একটা তো হচ্ছে আমরা মোমেন্ট বের করছিলাম, আর একটাতে কী বের করছিলাম, রেনফোর্সমেন্ট বের করছিলাম, আর বিডি মানে হচ্ছে আমরা সেকশন সাইজ বের করছি। সো দেখতে পাচ্ছ আমরা ইউএসডি ডিজাইনের ক্ষেত্রে আমাদের কীভাবে মোমেন্ট বের করা লাগবে এবং কীভাবে কোন টাইপের ফেলিয়ার হবে সেটা আমরা বের করে নিছি। সো আজকে তোমাদেরকে যেটা আমি বলবো, যে মোমেন্টের যে ফর্মুলাগুলো পাইছিলাম, জাস্ট আমি ইল্ডিংয়ের জন্যই দেখাই, ইল্ডিংয়ের জন্য মোমেন্টের ফর্মুলাটা কী পাইছিলাম, এএস এফ ওয়াই ডি মাইনাস বিটা সি। সবাই একটু মনোযোগ দাও, এএস এফ ওয়াই ডি মাইনাস বিটা সি এই ফর্মুলাটা পাইছিলাম। আর একটা পাইছিলাম আলফা এফ প্রাইম সি বি ডি মাইনাস বিটা সি, এবং সি এর জন্য আরেকটা আমরা ফর্মুলা বের করে নিয়েছিলাম, যেটা হচ্ছে এস এফ ওয়াই বাই আলফা এফ প্রাইম সি বি। সো আমরা এই ফর্মুলাগুলো আমরা লাস্ট ক্লাসে আমরা করে নিছি। সো আজকে তোমাদের আছে ইকুইভ্যালেন্ট স্ট্রেস ব্লকটা পড়াবো। আজকে আমরা যেটা পড়াবো সেটা হচ্ছে আমাদের ইকুইভ্যালেন্ট স্ট্রেস ব্লক। এখন ইকুইভ্যালেন্ট স্ট্রেস ব্লকটাতে আসলে কি বলছে সেটাকে একবার দেখি। আমি শুধু তোমাদের দেখাতে চাই, মানে ইকুইভ্যালেন্ট স্ট্রেস ব্লকে যেটা হচ্ছে আমাদের এই ফর্মুলাগুলোই আমরা ইউজ করব, জাস্ট একটু মডিফাই হয়, এবং মডিফাই করে আমাদের ফর্মুলাগুলো শেখার আসলে কারণটা কি, শেখার কারণ হচ্ছে পরবর্তী যখন আমরা ডিজাইন করবো বা আমাদের আমাদের এই যে মুভমেন্টগুলো বের করা মোটামুটি আমাদের জন্য একটু ইজিয়ার হয়। ঠিক আছে, এখন এখানে বিটা আছে, সি আছে, একটু ডিফিকাল্ট জিনিসপাতি, ওইখানে একটু সিম্পলিফিকেশনটা হয়। এখন পরীক্ষায় তোমরা যে কোনো ফর্মুলা ইউজ করতে পারো, নর্মাল ফর্মুলা ইউজ করতে পারো বা ইকুইভ্যালেন্ট স্ট্রেস ব্লক ফর্মুলা ইউজ করতে পারো। আমরা যেটা করব ইউএসডির জন্য অনলি ইল্ডিংয়ের ফর্মুলাটা আমরা দেখবো, ইল্ডিংয়ের জন্য আমাদের ফর্মুলাগুলো। আমরা ক্রাশিংয়ের জন্য তোমাদেরকে এখন দেখাবো না, আর ক্রাশিংয়ের যেহেতু একটু ডিফিকাল্ট, এটা ওইভাবে ডেভেলপ করে আসাটাও একটু হচ্ছে তোমাদের জন্য একটু ডিফিকাল্ট হয়ে যায়। সো দেখা যাক যে আমাদের ইকুইভ্যালেন্ট স্ট্রেস ব্লকের জন্য আমরা আসলে কি করি সেটা এখন একটু দেখা যাক। আচ্ছা, সো দেখো নর্মাল একটা বিম আছে, এখানে ছোট্ট একটা বিম আছে, এখানে এটা কত হবে, এটা হবে আমাদের এএস, এটা সবাই জানো, এটা হবে বি হবে, এবং এই ডিস্টেন্সটা হবে আমাদের ডি। সো নর্মাল যখন আমাদের স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রামগুলো আঁকছিলাম, দেখা যাচ্ছে হয়তো নর্মাল স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রামগুলো এরকম ছিল। এটা ছিল কি নিউট্রাল এক্সিস, এখান বরাবর ছিল, যেহেতু ইল্ডিং বলছি সেটা অবশ্যই কি হবে আমার এফ ওয়াই হবে। যেটুকু কতটুকু ছিল তোমরা সবাই জানো, এটা আলফা ছিল, এখানে এফ প্রাইম সি ছিল, এখানে ছিল সি, এখানে ছিল টি। এই ক্ষেত্রে দেখো, এই ক্ষেত্রে যখন আমরা সি লিখছিলাম, সি কি লিখছিলাম, আলফা এফ প্রাইম সি তোমাদের বিসি। তো বুঝতে পারতেছি আসলে এই জায়গাটা একটু হিজিবিজি হয়ে গেছে। আমি নিচে যদি দুইটা জিনিস আঁকি, ব্যাপারটা এমন আসে, এখানে এফ ওয়াই থাকবে, এখানে সি থাকবে, এই বরাবর কম্প্রেশনের মানটা কি হবে, আলফা এফ প্রাইম সি বিসি, এবং এই মানটা হচ্ছে আমাদের বিটা সি। আর এখান বরাবর যে টেনশনাল ফোর্সটা আছে সেটা হবে এএস ইন্টু এফ ওয়াই। যারা যারা এখনও এটাতে কনফিউশন আছে, আমি বলি ফোর্স ইকুয়াল কি স্ট্রেস এফ ওয়াই ইন্টু এরিয়া। সিমিলারলি এখানেও এফ প্রাইম সি ইন্টু হচ্ছে এই এরিয়াটা বি ইন্টু এই বরাবরটা যতটুকু হচ্ছে আমাদের সি, যেটুকু হচ্ছে আমাদের কম্প্রেশন দিবে। সো হুইটনি, ঠিক আছে, হুইটনি নামে একজন তোমাদের হচ্ছে সায়েন্টিস্ট বলতে পারো, উনি রেক্ট্যাঙ্গুলার স্ট্রেস ব্লকটা ডিজাইন করছে। রেক্ট্যাঙ্গুলার স্ট্রেস ব্লক বলতে যেটা হচ্ছে, দেখো এই যে স্ট্রেস ব্লকটা আছে এটা একটু প্যারাবোলিক শেপের না, এটা প্যারাবোলিক শেপের। সো উনি এটাকে সিম্পলিফাই করে যেটা করছে, উনি বলছে যে এইদিকে এফ ওয়াই থাকবে, কিন্তু উনি এই স্ট্রেস ব্লকটাকে এভাবে রেক্ট্যাঙ্গুলার ফর্মে হচ্ছে উনি সেটাকে কনভার্ট করে নিছে। এবং এই ক্ষেত্রে দেখো এখানে আমি কি দিয়ে গুণ করছি, আলফা দিয়ে গুণ করছি না, এখানে আমি আলফা দিয়ে গুণ করছি, সেখানে উনি বলছে সিটাকে আমি গুণ করব কি দিয়ে, গামা দিয়ে, এবং এটা হচ্ছে এফ প্রাইম সি বিসি, এবং গামার মান হবে 0.85 এফ প্রাইম সি বিসি। ঠিক আছে, সো রেক্ট্যাঙ্গুলার ব্লক করলে আমাদের আসলে সুবিধাটা কি, সুবিধা হচ্ছে আমাদের মুভমেন্টগুলো বের করতে একটু সুবিধা হয়।
সেটা দেখাই। সো দেখো এখানে 0.85 এফ প্রাইম সি বিসি, দেখো এখানে আলফার মান বারবার গ্রাফ থেকে আনা লাগতো, আমাদের এখানে গ্রাফ থেকে আনা লাগবে না। তাছাড়া দেখো এখানে যে সি যে ভ্যালুটা আছে, সি ভ্যালুটা দেখো, সি ভ্যালুটা এখানে থাকতো না, কিন্তু না, এই ক্ষেত্রে সি ভ্যালুটা ছোট হয়ে যে জিনিসটা আসবে সেটাকে আমরা ধরি এ, এবং এ ইকুয়াল হচ্ছে বিটা 1 ইন্টু সি। দেখো এখানে যদি বিটা 1 দিয়ে সিটাকে গুণ করি তাহলে রেক্ট্যাঙ্গেলের জন্য আমাদের এই হাইটটা আমরা পেয়ে যাব। হয়তো কারো কাছে একটু ডিফিকাল্ট মনে হতে পারে, আমি আরেকবার যদি বলি, যেটা করছি এখানে এই জিনিসটা প্যারাবোলিক শেপটাকে আমরা রেক্ট্যাঙ্গুলার ফর্মে আনছি, কিন্তু এখানে আলফার জিনিসটা চেঞ্জ হয়ে কি আসবে 0.85 এফ প্রাইম সি ইন্টু বি, এবং এই এরিয়াটা আগে ছিল সি, এই ডিস্টেন্সটা এখন সেটা হবে আমাদের এ। এখন সবাই দেখো ব্যাপারটা আসলে কি হচ্ছে, এই বরাবর সি ফোর্স আছে, এই বরাবর আমার টেনশনাল ফোর্সটা আছে, ঠিক আছে। তাহলে দেখো রেক্ট্যাঙ্গেলের ক্ষেত্রে ফোর্সটা কোন দিক দিয়ে কাজ করে, ফোর্সটা একদম সেন্টার দিয়ে কাজ করবে না, ফোর্সটা একদম সেন্টার দিয়ে কাজ করবে। তার মানে হচ্ছে কি হাফ পোর্শন হবে a/2, হাফ পোর্শন হবে a/2। যদি এই ফুল পোর্শনটা আমাদের ডি হয়, এই ফুল পোর্শনটা যদি আমাদের ডি হয়, সেক্ষেত্রে টি থেকে সি এর ডিস্টেন্সটা কি হবে, দেখো ডি মাইনাস এতটুকু তো a/2 কেন তোমরা বুঝতে পারছো, রেক্ট্যাঙ্গুলার ক্ষেত্রে ফোর্সটা মানে একদম ম্যাগনিটিউড অফ দ্য ফোর্সটা একদম সেন্টার দিয়ে যাবে। সো কি হবে ডি মাইনাস a/2, আমরা সেটা বুঝে নিলাম। এখন সেই ক্ষেত্রে মোমেন্টের ফর্মুলাগুলো একবার যদি আমরা দেখি, এমসি মোমেন্টের ফর্মুলাটা কি হবে বলতো, এমসি মোমেন্টের ফর্মুলা হবে এখানেও সেম জিনিস এমএস এফ ওয়াই, আর ওখানে 0.85 এফ প্রাইম সি বি, সি আর হবে না, এটা সরি, এটা এবি হবে, যেহেতু আমাদের এরিয়াটা হচ্ছে এবি, এটা এবি হবে, আমি একটু ভুল লিখছিলাম, এবি ডি মাইনাস a/2, ডি মাইনাস a/2 হচ্ছে আমাদের ডিস্টেন্স এবং এটা হচ্ছে আমাদের ফোর্স। সিমিলারলি এমএস ইকুয়াল কি হবে এএস এফ ওয়াই, এবং ডিস্টেন্সটা কি ডি মাইনাস a/2। তো আশা করতে পারি দেখতে পারতেছো যে আসলে মোমেন্টের ফর্মুলাগুলো কীভাবে আমাদের চেঞ্জ আসলো। এখন দেখো এখানে আননোনটা কি, আননোনটা হচ্ছে আমাদের এ। যদি আমাদের আননোনটা এ হয়, দেখো এখানে ব্যাপারটা কি হচ্ছে, এই বরাবর আমাদের কম্প্রেশন আছে, এই বরাবর টেনশন আছে, কম্প্রেশন কি 0.85 এফ প্রাইম সি এবি, এবং টেনশন হচ্ছে এএস এফ ওয়াই। আমরা যেভাবে সি বের করছিলাম সিমিলার জিনিস 0.85 এফ প্রাইম সি এবি ইকুয়াল হচ্ছে এএস এফ ওয়াই। সো এখানে তো আননোন কোনটা আছে, শুধু এটা আননোন, সো এ ইকুয়াল হচ্ছে এএস এফ ওয়াই 0.85 এফ প্রাইম সি ইন্টু বি। সো এটা হচ্ছে মেইনলি হচ্ছে আমাদের ফর্মুলা, যে আমাদের রেক্টেঙ্গুলার স্ট্রেস ব্লকের ক্ষেত্রে আমাদের আসলে ফর্মুলাগুলো কীভাবে আমাদের জেনারেট করা লাগে। এবং মোমেন্টের ফর্মুলা কি এমএস ইকুয়াল এএস এফ ওয়াই ডি মাইনাস a/2, এবং এমসি ইকুয়াল হচ্ছে তোমাদের আলফা তো আর হবে না 0.85 এফ প্রাইম সি বি ডি মাইনাস a/2। সো এখানে দেখো আগের ক্ষেত্রে যখন আমরা রোভি মানে ইল্ডিং মানে নর্মাল ক্ষেত্রে ইল্ডিং এর ফর্মুলা কি করছিলাম আলফা, আচ্ছা একবার দেখে নেই, নিজেও ভুলে গেছি, আলফা 0.003 এফ ওয়াই বাই ইএস ইন্টু এফ প্রাইম সি বাই এফ ওয়াই। এই ফর্মুলাটা ছিল আমাদের কি নর্মাল ক্ষেত্রে, এবং এই ক্ষেত্রে আমাদের রবির ফর্মুলাটা একটু চেঞ্জ আসবে, সেটা হবে 0.85 2 ভিটা ইন্টু 2 ভিটা, ঠিক আছে, 2 ভিটা ইন্টু 0.003 বাই 0.003 প্লাস এফ ওয়াই বাই ইএস ইন্টু এফ প্রাইম সি বাই এফ ওয়াই। এটা হচ্ছে আমাদের হুইটনির জন্য, ঠিক আছে, এই পোর্শনটা হচ্ছে আমাদের হুইটনির জন্য। সো আমাদের হচ্ছে তোমাদের কারো যদি ইচ্ছা করে যে আসলে এগুলো কীভাবে আসছে, এই জন্য আমাদের 48 নম্বর পেজ 47 নম্বর পেজটা একবার দেখলে তোমরা বুঝতে পারবা 2 নম্বর স্লাইডের যে ফর্মুলাগুলো আসলে আমাদের কীভাবে জেনারেট করা হয়েছে। সো সিম্পল জিনিস কিছুই না, আসলে তোমাদের হচ্ছে কি তোমাদের যে জিনিসটা প্যারাবোলিক ছিল, প্যারাবোলিকটাকে আছে আমরা আসলে হচ্ছে রেক্টাঙ্গুলার শেপে এনে আমাদের আসলে ফর্মুলাগুলো কীভাবে আনলাম। কিন্তু এখানে একটা ড্রব্যাক আছে, আমাদের হুইটনিস ড্রব্যাক, যেটা এফ প্রাইম সি যদি গ্রেটার দেন 4000 PSI হয়, কোশ্চেনে যদি কখনো গ্রেটার দেন 4000 PSI দেখো, তাহলে হচ্ছে আমরা এই ফর্মুলাগুলো ইউজ করতে পারবো না। হুইটনির জন্য এটা একটা ড্রব্যাক যে আমাদের 4000 PSI এর বেশি হইলে আমরা ড্রব্যাক এগুলো কেন করতে পারবো না, কারণ হচ্ছে
তোমাদের হচ্ছে আলফা এবং বিটার মানগুলো তোমরা দেখছো যে আলফা বিটার মানগুলো কি এভাবে স্ট্রেট লাইন যে একদম এভাবে কমতে থাকে। সো তখন হচ্ছে কি আমরা আলফাটাকে কনভার্ট করে 0.85 আসলে কনভার্ট করে রাখতে পারি না। এই জন্য 4000 PSI পর্যন্ত তোমরা জানো যে 4000 PSI পর্যন্ত কত থাকে, 4000 PSI পর্যন্ত আলফার মান হচ্ছে তোমাদের 0.72 থাকে, তারপর হচ্ছে কমলে হয়তো আরো ড্রাস্টিক্যালি কমতে থাকে। সো এই জন্য হচ্ছে 4000 PSI বা 4000 PSI নিচে থাকলে হচ্ছে আমরা এই ফর্মুলাগুলা ইউজ করতে পারবো। সো আজকে আসো আমাদের ইউএসডি ডিজাইন নিয়ে কিছু আলোচনা করবো। ইউএসডি ডিজাইন কিভাবে, আচ্ছা ইউএসডি ডিজাইন করার আগে আমরা হুইটনির একটা ম্যাথ করব, ছোট্ট একটা ম্যাথ থাকবে হুইটনি রেক্ট্যাঙ্গুলার ব্লকের ম্যাথ, সবাই এটা করে রাখবা। ম্যাথটা হচ্ছে হ্যাঁ এখানে বিটা হচ্ছে 10 ইঞ্চ এবং এখানে এটুকু হচ্ছে আমাদের 25 ইঞ্চ এবং এখানে রেইনফোর্সমেন্ট দেওয়া আছে তোমাদের। সিমিলার জিনিস আমি রেইনফোর্সমেন্ট বারবার দেই, 3টা হ্যাশ 8 বার, এফ প্রাইমসি হচ্ছে 4000 PSI আর এফ হচ্ছে তোমাদের ধরো হচ্ছে 60 KSI, ঠিক আছে। সো আমাকে বের করা লাগবে এমসি বের করা লাগবে, এমএস বের করা লাগবে, এই দুটো জিনিস বের করা লাগবে। কোন কিভাবে বের করা লাগবে? রেক্ট্যাঙ্গুলার স্ট্রেস ব্লক সিস্টেমে, ঠিক আছে। সো ফর্মুলা আমাদের চেঞ্জ হয়ে আসবে, আমরা এভাবে দেখব। এখন হচ্ছে আমাদের হচ্ছে ডাব্লিউএসডি ডিজাইন, আমরা হচ্ছে ডাব্লিউএসডি ডিজাইন নিয়ে কিছুটা আলোচনা করবো, সরি ইউএসডি ডিজাইন নিয়ে কিছুটা আলোচনা করবো। ইউএসডি ডিজাইন, সো ইউএসডি ডিজাইনে তোমরা জানো ইউএসডি ডিজাইনে হচ্ছে প্রথম যেই কনসেপ্টটা সেটা হচ্ছে আমাদের লোডটা কি হবে, লোডটা হইতে হবে আমাদের ফ্যাক্টরড মানে হচ্ছে আমাকে একটা ফ্যাক্টর করা লাগবে। নর্মালি যদি মনে করো একটা বিম আছে, ধরো এখানে একটা বিম আছে, বিমে আমি ডেড লোড বলে দিলাম 1 ফিট, লাইভ লোড বলে দিলাম 2 ফিট। তো সেই ক্ষেত্রে আমার ডাব্লিউ কত হবে? 1.2 ডেড লোড, 1.7 লাইভ লোড দিতে পারো, 1.2 ডেড লোড ইন্টু 1.2 না 1.6 লাইভ লোড, ঠিক আছে। তো 1.2 ইন্টু 1 প্লাস 1.6 ইন্টু 2। সো এভাবে আমাদের লোডগুলো কি করতে হবে, লোডগুলো আমাদের ফ্যাক্টরড হইতে হবে। আর সেকেন্ড যে জিনিসটা সেটা হচ্ছে আমাদের ইনইলাস্টিক কন্ডিশনে থাকবে, ঠিক আছে। আমাদের ইনইলাস্টিক কন্ডিশন থাকবে মানে হচ্ছে আমরা ডাব্লিউ একটু আগে এই লাস্ট কয়েকটা ক্লাসে আমরা যতগুলো ফর্মুলা শিখছি সেগুলো আমরা বের করব। এখন আরেকটা কনসেপ্ট আছে, আমি বারবার বলছি ডিজাইনার, মনে করো তুমি ডিজাইনার হিসাবে তুমি কি চাও, হোয়াট ডু ইউ ওয়ান্ট? আমি চাই আমার ফেইলিয়ারটা অলওয়েজ ইল্ডিং এ একটা ফেইলিয়ার হবে, ঠিক না? আমি চাই আমাদের বিমটা অলওয়েজ ইল্ডিং এ ফেল হবে, আমি চাই না কখনো যে আমার বিমটা ক্রাশিং এ ফেল হোক। আচ্ছা, সো এখন দেখো কি হচ্ছে, ধরো আমি তোমাকে একটা বিম ডিজাইন করতে দিলাম, বিমের উপর আমি এখানে লোডগুলো দিয়ে দিছি 1 আর একটা হচ্ছে 2, আমি এত আকারে দেখলাম না, ডেড লোড দেখলাম 1, লাভ লোড দিলাম 1। আমি বললাম যে তুমি আমাকে একটা বিম ডিজাইন করে দেখাও এবং বিমটাতে অবশ্যই কি হইতে হবে, বিমটাতে আমাকে ইল্ডিং ফেলিয়ার আসতে হবে, বিমটাতে হইতে হবে আমাকে ইল্ডিং পরিমাণ ফেলিয়ার। সো এটা যদি একটা তোমাদের হচ্ছে সিম্পলি সাপোর্টেড বিম হয়, এটা যদি এল হয়, আমরা জানি মোমেন্টের ফর্মুলা কি ডাব্লিউ এল স্কোয়ার বাই 8, ঠিক আছে। এটা আমরা জানি ডাব্লিউ এল স্কোয়ার বাই 8 এবং এই ডাব্লিউটা কোন ডাব্লিউ হবে? এই ডাব্লিউটা আমাদের এই ডাব্লিউ হবে। এখন আমি আসলে আমাদের মেইন কোশ্চেন হাউ উই ক্যান, এই জিনিসটা হচ্ছে মেইন কোশ্চেন, হাউ উই ক্যান এনশিওর দ্য ইল্ডিং, ঠিক আছে। হাউ উই ক্যান এনশিওর দ্য ইল্ডিং মানে আমি কিভাবে এনশিওর করবো যে আমার এই বিমটাতে রেইনফোর্সমেন্ট আমি এমন ভাবে দিব যাতে আমার ইল্ডিং হয়। সবাই বুঝতে পারো যে কিভাবে দিব, দেখো আমি কিভাবে দিব। সো ধরো এটা একটা বিম আছে আমার, ছোট্ট একটা বিম, এখানে ডেড লোড, এখানে লাইভ লোড, আমি যেটা বলছি 1 আর এখানে 2 দেয়া আছে। আমি বললাম তুমি কিভাবে এনশিওর করবা। এনশিওর করবো মানে আসলে আমি কি বোঝাচ্ছি, হাউ উই ক্যান এনশিওর মানে হচ্ছে আমি ওইখানে রেইনফোর্সমেন্ট কি দিব, মানে এখানে যে রেইনফোর্সমেন্ট আসবে, মানে এখানে যে রোটা আসবে, এই রোটা অবশ্যই রবি থেকে ছোট হইতে হবে না? এখানে রোটা অবশ্যই কি হইতে হবে, আমাকে রবি থেকে ছোট হইতে হবে। ধরো এফ প্রাইমসি দেওয়া ছিল 4000 আর এফ ওয়াই দেওয়া ছিল আমাদের 60 KSI, ঠিক আছে। সো দেখো এখানে তার মানে হচ্ছে এখানে আমি কি পরিমাণ রেইনফোর্সমেন্ট দিব, এখানে রেইনফোর্সমেন্টটা ইল্ডিং এনশিওর করতে হলে, ইল্ডিংটা আমার যদি এনশিওর ইল্ডিং করা লাগে, এই রো এর মানটা এখানে কি পরিমাণ রেইনফোর্সমেন্ট দিব সেটা অবশ্যই রবি থেকে কম হতে হবে। এটা আমরা কনসেপ্ট, আমি আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পারছো যে আমরা এখানে রবি থেকে অবশ্যই আমাদের রেইনফোর্সমেন্টটা কম দেওয়া লাগবে। কারণ আমরা আজকে ডিজাইন নিয়ে আলোচনা করতেছি এবং ডিজাইন আমরা কি কি বের করি, এস বের করি, বি বের করি, ডি বের করি। নর্মালি আমরা বি ধরে নিই যে 12, ওইটা নিয়ে আমাদের আসলে এত মাথা ঘামানোর দরকার পড়ে না। সো
আমাদের স্টেপগুলো নিয়ে আলোচনা করি। ফার্স্ট স্টেপ আমাদের কি হবে? ফার্স্ট স্টেপ, সো দেখো, যখন আমাদের ডিজাইন প্রবলেম হবে, ফার্স্ট স্টেপ হবে আমাদের ফার্স্টে রবি বের করা। ঠিক আছে, ফার্স্ট স্টেপ বের হবে আমাদের আসলে এখানে রবিটা কত। সো ধরো যে রো এর মান হচ্ছে 0.0.028 আসলো, এটা আমি জাস্ট এজিউম করে নিলাম হচ্ছে রবি। সো দেখো এখানে আমি রো কতটুকু দিব, সেটা অবশ্যই এই রবি থেকে কম হইতে হবে না, তার মানে আমি রো দিতে হবে অবশ্যই 0.0027, মানে হচ্ছে 28 থেকে আমাদের অবশ্যই সেটা কম হইতে হবে। সেটা অবশ্যই কি হইতে হবে আমাকে? কম। আশা করি তোমরা বুঝতে পারছো, ইল্ডিং এনশিওর করতে হলে আমাদের রেইনফোর্সমেন্ট অবশ্যই এখানে কম দিতে হবে। এই জন্য আমাদের ফার্স্ট স্টেপে আমাদের রবিটা বের করা লাগবে, যে আমাদের আসলে রবিটা কতটুকু হইলো। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এখন আমরা কতটুকু কম দিব, এসিআই কোডে বলে দিছে আমাকে যদি ইল্ডিং এনশিওর করা লাগে, ইল্ডিং যদি আমাদের এনশিওর করা লাগে, আমাকে এখানের এই রোটা হবে 0.75 রোভি। এটা কতটুকু হবে আমাদের? 0.75 ইন্টু রোভি হইতে হবে, মানে এটা আমাকে এনশিওর করা লাগবে। আশা করি তোমরা এটা জিনিসটা কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। ঠিক আছে, এখন একটু হোল্ড করো, জিনিসটা একবার দেখি। আচ্ছা, আচ্ছা, সো দেখো আমাদের এনশিওর করা লাগবে এতটুকু। আরেকটা হচ্ছে আমি রেইনফোর্সমেন্ট তো কম দিব, কিন্তু মিনিমাম রেইনফোর্সমেন্ট কতটুকু দেওয়া লাগবে, মানে আমাদের একটা বিমে মিনিমাম রেইনফোর্সমেন্ট দেওয়া লাগবে। রেইনফোর্সমেন্ট পার্সেন্টেজ হবে 200/FY, মানে এতটুকু পার্সেন্ট আমাকে রেইনফোর্সমেন্ট মিনিমাম দেওয়া লাগবে। এবং ইল্ডিং এনশিওর করার জন্য দেওয়া লাগবে আমাদের এই পরিমাণ রেইনফোর্সমেন্ট দেওয়া লাগবে। তো আমরা বুঝতে পারতেছি যে আমাদের রবিটাকে ফার্স্টে বের করে দেখা লাগবে, সেইটার 75% রেইনফোর্সমেন্ট আমাকে এখানে দেওয়া লাগবে। সো আমি এস এর মান আসলে ইজিলি আমরা বের করতে পারবো, এখানে আমাদের সমস্যা নাই। ঠিক আছে, সো আমি ছোট্ট একটা প্রবলেম আমি একটু জাস্ট তোমাদের ডিটেলসে দেখাই, যে আমরা কিভাবে আমাদের বিল্ডিং এর বিম ডিজাইন করা লাগে, সেটা একবার একটু দেখি যদি। আশা করি তোমরা বুঝতে পারছো যে আমাদের ইল্ডিং এনশিওর করতে হলে রো এর মান হতে 0.75 রবি এবং পি এর মান এত হতে হবে। সো আমরা ডাব্লিউএসডির জন্য যে তোমাদের মোমেন্টের ফর্মুলা একটা ফর্মুলা আমরা শিখছিলাম, সেটা কি? এস এফ ওয়াই বি মাইনাস বিটা সি, এই ফর্মুলাটা আমরা শিখে ফেলছিলাম। আরেকটা ফর্মুলা শিখেছিলাম কি? সি ইকুয়াল রো বাই আলফা এফ ওয়াই বাই এফ প্রাইম সি ইন্টু ডি। ঠিক আছে, এটা আমরা শিখছিলাম। এখানে শিমুলা হয়তো আমাকে বলছিল স্যার আমাদের রোটা আনার কারণটাকে, আমি বলছিলাম যে রোটা আনার কারণ হচ্ছে সিম্পলিফিকেশন করা, পরবর্তীতে আমাদের কাজে লাগবে। এটা আমি তোমাদেরকে পরবর্তীতে দেখাচ্ছিলাম। দেখো আমাদের এই দুইটা ফর্মুলা আমরা জেনে আসছি। তাছাড়া একটা জিনিস হচ্ছে কি, যে ইউএসডি ডিজাইনে আমি কি বলছি, যে লোডটা ফ্যাক্টর করা লাগবে এবং মুভমেন্টটাকে রিডাকশন করা লাগবে। মুভমেন্টের ক্ষেত্রে রিডাকশনের মান হচ্ছে 0.9, এটা হচ্ছে রিডাকশন ফ্যাক্টর মুভমেন্টের ক্ষেত্রে, এটাকে M5 বলা হয়। এটা হচ্ছে রিডাকশন ফ্যাক্টর, যে আমি মুভমেন্টে কি পরিমাণ রিডাকশন করব। এখন আসো একটা বিম আমরা ডিজাইন করব। ধরো এটা হচ্ছে আমাদের 15 ফিট এবং সুটা সিম্পলি সাপোর্টেড বিম দেওয়া আছে। এখানে এফ প্রাইম সি হচ্ছে 3 KSI, এফ ওয়াই হচ্ছে তোমাদের 40 KSI, একটু চেঞ্জ করে দিলাম। ডেড লোড ধরো 1.27 তোমাদের কিপ ফিট, আর লাইভ লোড হচ্ছে তোমাদের 2.44 কিপ ফিট। সো আমি ডিজাইন করতে হলে ইঞ্জিনিয়ারদের অবশ্যই কি করা লাগবে, ইল্ডিংটা এনশিওর করা লাগবে এবং ডিজাইন আমাকে বের করা লাগবে এএস কি, বি কি এবং আমাকে ডি কি। আমি স্টেপ 1 কি বলছিলাম, যে ম্যাথ করার জন্য স্টেপ 1 হচ্ছে আমাকে রবিটা বের করা লাগবে। সো আমি ফর্মুলা জানি, রবির ফর্মুলা কি? রবির ফর্মুলা আমি তোমাদের যদি আলফা দিয়ে লিখি আলফা দিয়ে লিখতে পারো, বিটা দিয়ে লিখলে বিটা দিয়ে লিখতে পারো, মানে রেক্ট্যাঙ্গুলার দিয়ে লিখতে পারো। আলফা 0.003 এফ ওয়াই বাই ইএস ইন্টু এফ প্রাইম সি বাই এফ ওয়াই। সো আমরা এখান থেকে আসলে দেখো ডাইরেক্ট একটা মান এসে পড়বে। ঠিক আছে, ডাইরেক্ট একটা মান আসে। দেন
দেন আমি কি বলছি যে রেইনফোর্সমেন্ট এখানে কতটুকু দিব, বিমটা যেটা আছে বিমের রেইনফোর্সমেন্ট কত দিব সেটা হতে হবে 0.75 ইন্টু রুভি। ঠিক আছে, এখানে রুবির একটা মান আসবে, সো 0.75 ইন্টু রুবি আমি দিতে হবে। তার মানে হচ্ছে কি আমি রেইনফোর্সমেন্টের এই এসটা আমি ইজিলি আমি ক্যালকুলেট করে ফেলতে পারছি। পারি না কোনটা, পারি না হচ্ছে আমার বি আর হচ্ছে আমি এখানে ডিটা ক্যালকুলেট করতে, বি আর ডিটা ক্যালকুলেট করতে। তার মধ্যে আমি বি ধরে নিতে পারি হচ্ছে 12 ইঞ্চি, অথবা বি তুমি 10 ইঞ্চি ধরতে পারবে। 10 ইঞ্চির নিচে ধরা যাবে না, 10-এর উপরে ধরা লাগবে। এখন আমি দেখো ফর্মুলা কি জানি, মোমেন্ট ইকুয়াল এস এফ ওয়াই ডি মাইনাস বিটা সি। এখন আমরা জানি রো ইকুয়াল কি জানি, এস বাই বিডি জানো না, সো এস ইকুয়াল হচ্ছে রো বিডি। সো এখানে লিখতে পারি রো বিডি এফ ওয়াই ডি মাইনাস বিটা ইন্টু সি এর ফর্মুলা কি ছিল, রো বাই আলফা এফ প্রাইম সি বাই এফ ওয়াই ইন্টু ডি। সো দেখো এখানে একটা ডি আছে, এখানে একটা ডি আছে, এখানে একটা ডি আছে, সো আমি ডি গুলাকে কমন নিলাম, তাহলে রো বি এফ ওয়াই ডিটাকে এখানে কমন নিলাম, এখানে অলরেডি একটা ডি আছে কিন্তু, সো এখানে কি আসবে ডি স্কোয়ার 1 মাইনাস বিটা রো বাই আলফা এফ প্রাইম সি বাই এফ ওয়াই। ঠিক আছে, আর এখানে মোমেন্ট থাকবে। এখন দেখো জাস্ট এই ফর্মুলাতে দেখো রো এর মানটা আসলে কত হবে, রো এর মানটা হবে কত, রো ভি যেটা আমি বের করছি একটা মান তো আসবে, সেটা ইন্টু 0.75%। বি এর মান আমি 12 ধরে নিব, এফ ও এর মানও আমি জানি কত হওয়া লাগবে, ডি এর মানটা হচ্ছে আমার আননোন যে আমার ডেপথটা কত হবে, 1 মাইনাস বিটার মানও আমি জানি 0.425, রো এর মানও এই যে 0.75% রো যেটুকু আসবে, আলফার মান 0.72, এফ প্রাইম সি এর মান জানি, এফ ও এর মানও আমি জানি। এখানে জানি না মোমেন্টের মানটা আসলে কত। সিম্পলি সাপোর্টের জন্য মোমেন্টের ফর্মুলা হচ্ছে ডাব্লিউ এল স্কোয়ার বাই 8, এবং এই ডাব্লিউটা কি বলতেছি বারবার বলতেছি, ডাব্লিউ হবে এফ, মানে ডাব্লিউ হতে হবে ফ্যাক্টরড। যখন আমি এফ এম মোমেন্টটা বের করবো এবং মোমেন্টটাকে একটু রিডাকশন করা লাগবে, মানে মোমেন্টটাকে একটু আমি মানে যেটা আসছে সেটাকে একটু কমায় ধরা লাগবে। সো মোমেন্ট যেটা আসবে ধরো যে ধরলাম সেটা হচ্ছে 2000 কিপ ইঞ্চ আসলো, 2000 কিপ ইঞ্চ আসলো, তখন কি এই মোমেন্টটা ডাইরেক্ট এখানে বসাই দিব? অবশ্যই না। আমরা কি করব, মোমেন্টটাকে ফাই দিয়ে গুণ করব, সেটাকে ফাই দিয়ে গুণ করে এখানে বসাইতে হবে। ঠিক আছে, এটাকে ফাই এর মান কত 0.9 ইন্টু 2000। এখন আমাকে বলতে পারো স্যার মোমেন্ট রিডাকশন করার লাভটা কি, মোমেন্টে যখন রিডাকশন করবো তখন হচ্ছে আরো এটা সেফটিতে আসবে, মোমেন্টে যত রিডাকশন করবো তত হচ্ছে কি আসবে, সেটা সেফটিতে আসবে। আশা করি তোমরা ম্যাথটা করতে পারবা। আশা করি কারো যদি কোনো কোশ্চেন থাকে যে আমাদের ডিজাইনের প্রবলেমগুলো কিভাবে করা লাগে, সো একটা ছোট্ট একটা ম্যাথ দিয়ে দিই তোমাদের করার জন্য। ধরো এটা হচ্ছে 12 ফিট, এখানে সেটা হচ্ছে ডেড লোড 1.2, লাইভ লোড হচ্ছে 1.3। আচ্ছা এটা 12 ফিট না, এটা 16 ফিট ধরো। ঠিক আছে, এটা 16 ফিট, এখানে এতটুকু দিয়ে দিলাম, এতটুকু দিয়ে দিলাম, এফ প্রাইম সি দিয়ে দিলাম 3000, এফ হচ্ছে 60 থাকুক। সো তোমাদেরকে বের করা লাগবে কি এস কত, বি কত, ডি কত। এখানে বি ধরবা তোমরা হচ্ছে 10 ইঞ্চি। ঠিক আছে, সো এটা ডিজাইন করা লাগবে। সো ম্যাথগুলো খুবই ইজি, ডিজাইনের এই ম্যাথটা খুবই ইজি। এনশিওর করা লাগবে কি যে আমাদের ফার্স্ট স্টেপ হচ্ছে রো বি বের করা লাগবে, স্টেপ 1। স্টেপ 2 হচ্ছে রো বের করা লাগবে 0.75 ইন্টু রো বি করে, সেখান থেকে এস বের করা লাগবে কি তোমাদের এস বের করা লাগবে রো বিডি করে। ঠিক আছে, থার্ড স্টেপ হচ্ছে আমাদের ডাব্লিউ বের করা লাগবে, অবশ্যই সেটা 1.2 ডেড লোড 1.6 লাইভ লোড করে। ফোর্থ স্টেপ আমাদের কি বের করা লাগবে, মোমেন্ট বের করা লাগবে ডাব্লিউ এল স্কোয়ার বাই 8 করে, যেহেতু এটা ফ্যাক্টর, এটা কিন্তু আমি ক্যান্টিলিভার বা অন্য কিছু দেই নাই, ফিক্স সাপোর্টও দেই নাই। 5 নাম্বারটা আমাদের কি বের করা লাগবে, মোমেন্ট বের করে ফেলছি। তারপর আমাদের মোমেন্টের ফর্মুলা লেখা লাগবে, মোমেন্টের একটা নতুন ফর্মুলা একটু আগে দেখালাম, রো ভিডি সরি আমি ভুলে গেছি, রো বি ডি স্কোয়ার এফ ওয়াই 1 মাইনাস বিটা ইন্টু রো বাই আলফা এফ টাইম সি বাই এফ ওয়াই। ঠিক আছে, সো এখান থেকে আমাদের ডি স্কোয়ার ইকুয়াল সামথিং আসবে, সেখান থেকে আমরা ডিটা বের করে নেব। আশা করি তোমরা ম্যাথটা করতে পারবা, খুবই সিম্পল একটা ম্যাথ। এবং দেখো এই ম্যাথ করার জন্য দেখো এখানে আমাদের কি দেওয়া আছে, সব
কিছু দেয়া আছে, জাস্ট এই জিনিসটা বের করা লাগবে। আশা করি তোমরা পারবা। যদি এটা করতে পারো তো নেক্সট ক্লাসে তোমাদের হচ্ছে আরেকটা ম্যাথ করাবো। আজকের ক্লাসে তো পর্যন্তই।